চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলটা ধীরে ধীরে আমার অনেকখানি মুখস্থ হয়ে গেছে। একে আছে লিভারপুল, দুয়ে আছে বার্সেলোনা, তিনে আর্সেনাল, চারে আছে 18তে আছে সেল্টিক। ভাইয়া আমি যখন বলছি যে আমার অনেকটুকু মুখস্থ হয়েছে তার মানে অনেকটুকু মুখস্থ হয়েছে। আপনার কতখানি মুখস্থ হলো চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ডে, তার আগে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলটা আপনি দেখতেই চাইবেন? সেখানে আসলে লিভারপুল এবং বার্সেলোনা এই দুটো দলকে আলাদা করে মার্ক করার রিজনটা হচ্ছে এই দুটো দল রাউন্ড অফ 16 এর প্রথম 8 দলে থাকা বা রাউন্ড অফ 16 এর জায়গাটা তাদের নিশ্চিত হয়ে গেছে। বাকি যে দলগুলো রয়েছে তাদের ইকুয়েশন আসলে ডিপেন্ড করছে লাস্ট ম্যাচটার উপরও। যদিও আর্সেনাল এবং ইন্টার মিলান অলমোস্ট তারাও আসলে ট্রু করে গেছে, কারণ 16 পয়েন্ট দুটা দলের, বাট গোল ডিফারেন্সটা দেখেন +12 +7, অর্থাৎ এর নিচে যে দলগুলো রয়েছে তাদের জন্য তো এটা ক্রস করে একটু টাফ। খুবই আনলাইকলি কোনো ইকুয়েশন না থাকলে আর্সেনাল ইন্টার সরাসরি রাউন্ড অফ 16 এ চলে যাচ্ছে। এবং আরো মজার ব্যাপারটা হচ্ছে এখানে 3 থেকে 18 পর্যন্ত যে দলগুলো রয়েছে তাদের সবারই আসলে শীর্ষ 8-এ কোয়ালিফাই করার ম্যাথমেটিক্যালি সম্ভাবনা রয়েছে। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। পরের টেবিলের হাফ দেখলেও আমরা বেশ বড় বড় ইন্টারেস্টিং নাম দেখতে পাবো, এবং ব্লু কালার কোডটা করা এ কারণেই যে তাদের সেই সম্ভাবনা রয়েছে রাউন্ড অফ 16-এ ডিরেক্টলি কোয়ালিফাই করা। অ্যাস্টন ভিলা কিছুটা পিছিয়ে গিয়েছে তাদের মোনাকোর সঙ্গে ম্যাচটা হেরে যাওয়ার কারণে। ডর্টমুন্ড বায়ার্নও একটু ব্যাকফুটেই চলে গেছে, তবে তাদের সহজ প্রতিপক্ষ রয়েছে পরের ম্যাচটার জন্য। 16 নাম্বার পজিশনে রিয়াল মাদ্রিদ, তাদের জন্য ইম্পর্টেন্ট ফ্যাক্টটা কেন 16-র মধ্যে বসে থাকা, কারণ পরবর্তী রাউন্ডে যখন আপনি একটা সিডিং এর ড্র হবে তখন আপনি সিডেড হবেন যদি 16-র মধ্যে থাকেন। আমরা ওই জায়গায় অবশ্যই আসবো যে কেন 9-এ শেষ করা আর 15-তে শেষ করার ভেতরে অনেক বড় পার্থক্য আছে। আমরা এটা নিয়ে কথা বলবো, কারণ চ্যাম্পিয়ন্স লিগে আর একটা রাউন্ড বাকি আছে। এর উপরেই ভাগ্য নির্ধারণ করছে ম্যানচেস্টার সিটি, পিএসজির মতো ক্লাবগুলোর পয়েন্ট টেবিলের পরের অংশে। আপনি জানেন, যেটা আমি ঠিকঠাক বলতে পেরেছি, 18 নম্বরে সেল্টিক কি আছে, প্রোডিউসার সাহেব আমাকে দেখিয়ে দিয়েছেন, এবং 18 নম্বরে সেল্টিক আছে, ঠিকঠাক আছে। পয়েন্ট টেবিলে 22 নম্বর দল হচ্ছে পিএসজি, 20 নম্বর দল ক্লাব ব্রুজ। এর পরের পাতায় আমরা চলে যাই। এই পিএসজি আর স্টুটগার্টের ম্যাচ শেষ দিনে, বোঝেন অবস্থা কি দাঁড়াচ্ছে। আর 25 নম্বর দল ম্যানচেস্টার সিটি, তাদেরকে নিয়েই কথা বলতে হবে আমাদেরকে। ম্যানচেস্টার সিটি বলেন তো ভাই, পারবে? ম্যানচেস্টার সিটি পারবে। আমার মনে হয় টাফ, কারণ ক্লাব ব্রুজ নিয়ে আমরা হয়তো আরো একটু ইন ডিটেইলস আলোচনা করবো, বাট আমার মনে হচ্ছে ম্যানচেস্টার সিটির জন্য আসলে এতটা সহজ হবে না। যে ছোট্ট আমরা যে পয়েন্ট টেবিলটা দেখছিলাম সেখানে আপনি হিসাবটা করলে 9টা দল কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে হিসাব করলে, 9টা দলের আসলে কোনো চান্স নাই। বাকি যে দলগুলো রয়েছে মাঝখানে আপনি 1 থেকে 18 পর্যন্ত, আপনার হচ্ছে 24-এর পর্যন্ত তো দলগুলো পরের রাউন্ডে খেলবে। 18টা দল মোটামুটি তারা সিকিউর করে ফেলছে, যাদেরকে আমরা পয়েন্টগুলো দেখছিলাম নীল কালি দিয়ে। মানে এটা লাল কালি হলে ভালো হতো কি? এইটা তো হচ্ছে কি আপনার মানে লাল কমলা দিয়ে দিয়েছে আমরা একই রকম দুধ ভাত লিস্ট। হ্যাঁ, ওরা গরিব, ওরা চ্যাম্পিয়ন্স লিগের জন্য ওরা গরিব, ওরা পরের বছর। তার মানে মাঝখানে কি হচ্ছে আপনার 18টা দল, এখন তো কোয়ালিফিকেশনটা হচ্ছে 24 দলে কারা থাকবে, 18টা দল ফাইনাল মোটামুটি, হ্যাঁ মোটামুটি ফাইনাল। বাকি 9 দলের থেকে কিন্তু 6 দল উঠবে। এবং যেই জায়গাটায় ম্যানচেস্টার সিটি, স্টুটগার্ট, পিএসজি, ক্লাব ব্রুজ এরা সবাই হয়তো যেতে পারবে না, সমীকরণ অন্ততপক্ষে আমাদেরকে সেই কথা বলছে। চ্যাম্পিয়ন্স লিগের লাস্ট ম্যাচ ডের ফিক্সচার আপনি দেখতে চাইবেন এখন নিশ্চয়ই, তাই না? মানে কোন জায়গায় নজর রাখবেন, অনেক কিছু ওলটপালট হয়ে যেতে পারে। ইনফ্যাক্ট একই সময়ে একই রাতে 18টা ম্যাচ। আমি জানি না এগুলোর সবগুলোর খবর কিভাবে একজন রিপোর্টার রাখতে পারে, এটা বিশ্বজুড়ে কেউ জানেন না। আপনি কিভাবে রাখবেন 18টা ম্যাচ? তো আপনি একবার করেও যদি হচ্ছে প্রত্যেকটা দলের স্কোর লাইন দেখতে যান, তাও তো আপনার 18 মিনিট চলে যাবে। স্বাভাবিক দর্শকের কথা চিন্তা করেন, তিনি কয়টা, মানে তার কয়টা টেলিভিশন, কয়টা স্ক্রিন, স্প্লিট স্ক্রিন লাগবে এইগুলো ম্যাচ খবর রাখার জন্য? সম্ভবই না। আমাদের জন্য তো বটেই, এবং ইউরোপে যারা আছেন, যে জার্নালিস্টরা রয়েছেন, তারা খাইতে পারেন যে কোন ম্যাচ রেখে কোন ম্যাচ তারা দেখবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ আছে, ফিক্সচারগুলো আমরা যখন দেখছিলাম, দেখেন ইন্টার মিলান মোনাকোর ভেতরে ইন্টারের হয়তো ওই অর্থে ইকুয়েশন নাই, কিন্তু ইউভেন্টাস বেনফিকা এইটা গুরুত্বপূর্ণ ম্যাচ। এবং এই ম্যাচে আপনার মাথায় রাখতে হবে যে ইউভেন্টাসের একটা নিদেন পক্ষে ড্র কিন্তু প্রয়োজন। বেনফিকার জন্য আবার কোয়ালিফাই করতে গেলে অন্য সমীকরণ আছে। লিল ফেইনুর্ড কাছাকাছি দল, সমান পয়েন্ট, উপর নিচ আর এক এদিক সেদিক। ম্যান সিটি, ক্লাব ব্রুজ তো বললাম আমরা। পিএসভি, লিভারপুল, পিএসভিটা ঝুলে আছে, পিএসভির সঙ্গে লিভারপুলের খেলতে হবে। সেল্টিকের ঠিক নিচেই রয়েছে আলটিমেটলি। তবে সম্ভবত একটু অর্থহীন ম্যাচ স্টুর্ম লাইপজিগ, কারণ দুটো দলই আসলে বাদ পড়ে গেছে। স্পোর্টিং বলি না, স্পোর্টিং এর জন্য একটা বড় স্টেক আছে, ইকুয়েশন আছে। স্টুটগার্ট পিএসজি নিয়ে তো কথা হবেই, আর ইয়াং বয়েজ রেসের ওটা একটা দুধ ভাত ম্যাচ। আরেকটা ভালো খেলা আছে, অ্যাস্টন ভিলা ভার্সেস সেল্টিক। 18 নম্বর টিম, আপনার সেল্টিকের টার্গেট থাকবে তারা যদি এই ম্যাচটা হেরে যায়, বুঝেন
হেরে যায় তাহলে কিন্তু তাদের সম্ভাবনা থাকবে যে বাদ 24-এর ওপাশে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর অ্যাস্টন ভিলা জিতে গেলে পরে অ্যাস্টন ভিলা ডিসএগ্রি করছেন কি সেল্টিক উঠে গেছে, সেল্টিক রাউন্ড অফ 16 এর প্লে-অফ পর্যন্ত খেলবে অন্তত। এটা কি কনফার্ম? পয়েন্টের যে ডিফারেন্স সেই অনুযায়ী এটাই তো আপনি বলছেন 1 থেকে 18 পর্যন্ত সেল্টিক যেহেতু 18 নম্বরে আছে তাদের হচ্ছে ওই কোয়ালিফাই করা, তাদের হচ্ছে কনফার্ম প্লে-অফ খেলা কনফার্ম। 34 দলের এই হিসাব আমি রাতে একবার বুঝিয়ে একদম ঘুম দিয়ে উঠলে আমার দুনিয়াটা আরেক রকম মনে হয়। আপনি সর্বোচ্চ টেবিল পর্যন্ত মুখস্থ করতে পারছেন, দ্যাটস আ লট। এরপর কে কোথায় উঠে যাবে সেটা আমি যেটা বলতে চাচ্ছি অ্যাস্টন ভিলার জন্য জেতাটা প্রয়োজন এই কারণে যে অ্যাস্টন ভিলা তারা টপ 8 এ ঢোকার একটা সম্ভাবনা তৈরি হবে। আপনি যেই চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে হারাইছেন সেই চ্যাম্পিয়ন্স লিগে আপনি টপ 8 এ থাকতে চাইবেন, সাধারণ বুদ্ধি তাই বলে। আবার ধরেন একই কথা বোধহয় লেভারকুজেনের জন্য প্রযোজ্য, বায়ার্ন মিউনিখের জন্য প্রযোজ্য। এখানে ইন্টারেস্টিং পয়েন্ট আছে যে এখন 8ম স্থানে আছে বায়ার লেভারকুজেন, তবে লেভারকুজেন একমাত্র দল যাদের পক্ষে যদি ম্যাচটা তারা জিতেও যায়, অন্য দিকে যদি ম্যাচের রেজাল্ট এদিক ওদিক চলে যায়, তারা ম্যাচ জেতার পরও কিন্তু টপ 8-এ ফিনিশ করতে পারবে না। অর্থাৎ 16 পয়েন্টে আপনাকে একটা দাগ টেনে দিতে হবে যে এই 16 পয়েন্টসের উপরে কেউ যদি ফিনিশ করে টপ 8-এ থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে অদল বদল, এক্স্যাক্টলি অদল বদলের একটা হিসাব কিন্তু আছে সেখানে। অদল বদলের হিসাবে এসি মিলানের জন্য আছে, আতলেতিকো মাদ্রিদের জন্য আছে, বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ। এখানে কিন্তু হিসাবগুলো পরিষ্কার হয়ে যাবে। মানে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শেষ ম্যাচ ডেতে তাদের প্রতিপক্ষ, তাদের পয়েন্ট কত আছে, রাউন্ড অফ 16-এ যাওয়ার সম্ভাব্যতা আর প্লে অফে যাওয়ার সম্ভাব্যতা, তাই তো আমরা দেখতে পাচ্ছি। তো এই জায়গায় দেখেন বরুসিয়া ডর্টমুন্ডের নকআউট পর্বে যাওয়াটা জরুরি, অ্যাটলিস্ট প্লে অফ পর্যন্ত তাদের টাকা পয়সার হিসাবের জন্য। আবার ওই যে বায়ার্ন মিউনিখ দেখেন তারা যদি টপ 8-এ যাইতে না পারে, যেটা সম্ভাবনাই এখন বেশি মনে হচ্ছে, যদিও তাদের শেষ ম্যাচ স্লোভান ব্রাতিস্লাভার সঙ্গে, বায়ার্ন মিউনিখকে এক্সট্রা যে 2টা ম্যাচ খেলতে হবে, লেভারকুজেনে যদি এই এক্সট্রা 2টা ম্যাচ খেলতে না হয় তাহলে তার প্রভাব পড়বে গিয়ে বুন্দেসলিগার টাইটেল রেসে। এক্স্যাক্টলি। এবং এই জায়গাতেই তো আপনার হচ্ছে সুবিধা, টপ 8-এ যে দলগুলো থাকবে তাদের মার্চের আগে কিন্তু কোনো খেলা নাই, তারা তাদের ডোমেস্টিক লিগে তারা ফোকাস করতে পারবে। এবং অন্য দলগুলোর কিন্তু এই ফেব্রুয়ারিতেই খেলা রয়েছে, যে প্লে অফটা অর্থাৎ 9 থেকে যে 24 পর্যন্ত এই দলগুলোর কিন্তু খেলতে হবে প্লে অফেই। এই এদের ভেতরেও এরকম একটা ইকুয়েশন আছে, আমরা সেটা একটু দেখিয়ে নিলাম। তবে আমি 2টা ম্যাচ নিয়ে স্পেসিফিকলি কথা বলে এরপরে মেইন ম্যাচগুলোতে যেতে চাই, 2টা টিমকে নিয়ে রাদার, লিভারপুল এবং বার্সেলোনা। লিভারপুলের শেষ ম্যাচ ডে লিভারপুলের টার্গেট থাকবে 1 আর 2-এ ভাই আমার থাকতে হবে, তাই তো? বার্সেলোনার টার্গেট থাকবে 1-2 থেকে নামা যাবে না। বার্সেলোনার শেষ ম্যাচ আতালান্তার সঙ্গে, আতালান্তার আবার জেতা দরকার টপ 8-এ থাকতে। এক্স্যাক্টলি। আতালান্তার পজিশন কিন্তু এখন যে জায়গায় আছে, যদি 3 পয়েন্ট পাওয়া যায় তবে টপ 8-এ ফিনিশ করার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আবার লিভারপুল 1-2 এর বাইরে ফিনিশ করতে পারছে না, তবে লিভারপুলের জন্য টপ বার্থটা মেইনটেইন করা, ধরেন আপনি 8-এ 8টা জিতলেন, এটা তো একটা হিস্টোরিক রেকর্ড ডেফিনেটলি, কিন্তু আপনার মোমেন্টামে অনেক কিছু ডিপেন্ড করে। পিএসভি কে হারানোটা, পিএসভির সঙ্গে তো ম্যাচ সম্ভবত পিএসভির সঙ্গে ম্যাচ, মানে আর্নে স্লট যাচ্ছেন পিএসভির মাঠে খেলতে, যে পিএসভির মুখোমুখি তিনি 9 বার হয়েছেন, 3টায় জিতেছেন, 3টায় হেরেছেন, 3টায় ড্র করেছেন, এই হচ্ছে তার অতীত রেকর্ড। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।